বিয়ের সিজন চলছে আর একটাও বিয়ে খাবো না তা তো হয় না। যতই থাকুক অফিস, যতই থাকুক কাজের চাপ, তাও বিয়েবাড়ি যেতেই হবে। আর সেই জন্যই আজ চলে গিয়েছিলাম অফিস ছেড়ে আমার কলিগ নিভার বাড়ি, ব্যাগপত্র নিয়ে সাজুগুজু করলাম ওখানেই। আর তারপরেই চলে আসলাম আমার আরেক কলিগ সুজাতার বিয়েতে। আর ঢুকেই দেখি সুজাতা নতুন কনে সেজে এত মিষ্টি লাগছে দেখতে কি বলবো। আর এদিকে নতুন বর রেডি, মানে প্রস্তুত হচ্ছে বিয়েতে বসবে বলে। আর এদিকে দেখুন এক দুষ্টু বেবিকে, আমার পুরনো কলিগ বোন পূজার মেয়ে। আর তারপর আমরা চলে গেলাম ফুচকা খেতে, যেটা না খেলে মন প্রাণ কোনো কিছুই শান্তি পায় না। যতই বাজে এখন রাত্রি 10:30, তবুও ফুচকা তো খেতেই হবে। তারপরে এখন ফুচকা খাওয়ার পর দেখি সুজাতা চললো কোলে কোলে বিয়ে করতে। বরের চারপাশে এখন 7 পাক ঘুরবে। আর এটা যে কি কঠিন মুহূর্ত কি বলবো, মানে কোলে কোলে পিঠে বসে ঘোরা। তারপরে হচ্ছে মালা বদল, মানে বিয়ে শুরু প্রায় অনেকটা রাতই হয়ে গেছে। ওরা বিয়ে করছে করুক, আমরা একটু কফি খেয়ে নিই, কারণ মেজাজটা চাঙ্গা হওয়া চাই। আর তারপর অল্প একটুখানি বিয়ে করে সুজাতা চলে এসেছে ক্যামেরাতে হাই হ্যালো বলতে। সুজাতাকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে দেখতে। এতদিন ওকে ইউনিফর্মেই দেখতাম, এখন আজ নতুন বধূ সাজে ভীষণ চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। তারপরে এই যে আমার কর্তামশাইকে একটু টানলাম, আসুন আসুন একটু ভিডিও করি, আপনাকে তো পাওয়াই যায় না, চলুন ভিডিও হোক একটু। তারপর আবার শুরু হয়ে গেল বিয়ের পর্ব। এখন রাত হয়েছে প্রায় অনেকটাই, কিন্তু তবুও আমরা খেতে যাচ্ছি না। এই দেখুন বিয়ের সানাই চলে এসেছে, মানে একদিকে বিয়ে হচ্ছে একদিকে সানাই বাজছে, কি দারুণ মুহূর্ত ছিল। আর এটা হচ্ছে পূজা, আমার এক্স কলিগ কাম বোন, যার মেয়েকে আগে দেখালাম। তারপর বসে পড়েছে বিয়ে। আমরা তো যাবো না খেতে, কারণ আমরা বিয়ে সম্পূর্ণ দেখব। রাত করে তো আমরা এসেছি, তবুও খেতে রাত হলেও অসুবিধা নেই, বিয়েটা দেখেই আমরা খেতে যাব। চলছে এখন খইদান পর্ব। তারপরেই আসতে চলেছে সেই বিশেষ মুহূর্ত। ব্যাস হয়ে গেল, মেয়েবেলা শেষ, শুরু হলো নতুন এক জীবন, নতুন এক অধ্যায়। নতুন জীবনের অনেক শুভেচ্ছা রইল, খুব সুখী হও দুজনে, বাইরের কোনো খারাপ প্রভাব পড়তে দিও না দুজনের সম্পর্কে। আর তারপর বিয়ে শেষ হতেই আমরা চলে আসলাম খেতে, অনেকটা রাত হয়ে গিয়েছে। খেতে বসে পড়লাম আমি, আর এদিকে আমার হাজব্যান্ড, আর ওদিকে বসেছে আমাদের সাথেই আমার আরেক কলিগ নিভা, আর নিভার পুচকু মেয়ে, আর হচ্ছে নিভার হাজব্যান্ড। তো সবাই মিলে বসে পড়লাম খেতে। রাত অনেকটাই হয়ে গেছে, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা রয়েছে। এই যে মেনু বারটাও দেখিয়ে দিলাম, মানে খুব কাজের একটা জিনিস, সেটা ভীষণ আমার ভালো লেগেছে। তারপরেই চলে এসেছে প্রথম পাতে ভেজিটেবিল চপ, স্যালাড আর সস। একটাতে তো পোষায় না, তাই আমরা প্রায় সকলেই দুটো করে নিয়েছি ভেজিটেবিল চপ। তারপর আসবে হচ্ছে কাটোয়ার, মানে আমি এসেছি কাটোয়াতে, প্রথমেই বলা হয়নি। কাটোয়ার সিস্টেমটা বলি, প্রথমেই দেবে হচ্ছে ফ্রাইড রাইস। আমাদের এখানে যেমন প্রথমে ভাত দেয়, ও লাস্টে দেয় ফ্রাইড রাইস বা পোলাও যাই হোক, ওখানে দেয় প্রথমেই ফ্রাইড রাইস, তারপর ফ্রাইড রাইসের সাথে যেটা থাকে সেটা। তো ওইটার পর্ব হয়ে যাওয়ার পর দেয় ভাত, ডাল, তারপরে মাংস, মাছ, যা এনিথিং যা যা রয়েছে তাই। তো এটা একটু আমাদের এখানকার থেকে অন্যরকম, উল্টো প্রসেস। আর 2 রকম মিষ্টি ছিল, সেটা আমি ইগনোর করেছি, নিয়েছি শুধু আইসক্রিম। এসেই দেখি বরগর চলছে ফটোশ্যুট। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আর পেয়ে গেছি কাটোয়ার ফাঁকা রাস্তা। এখন বাজে প্রায় 1:30, এত ফাঁকা রাস্তা দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, তাই একটু রিলস করছিলাম। তারপর চলে আসলাম নিভার বাড়িতে। আজ অফিস করে নিভার বাড়িতে এসেই সাজুগুজু করেছি, আবার বিয়ে সেরে নিভার বাড়িতেই চলে এসেছি, কারণ আজ নিভার বাড়িতে থাকবো। এত রাতে তো নবদ্বীপ যাওয়া সম্ভব নয়। যাই হোক, এই ছিল আমাদের সুজির বিয়ের ছোট্ট ব্লগ। আপনাদের কেমন লাগলো জানাবেন।